হ্যালো স্টুডেন্টস, তো প্রথমেই সবাইকে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আগের দিনের মতো আমি আজকেও একটা ম্যাথের সেট নিয়ে এসেছি এবং এই সেটটা তোমাদের আপকামিং যে সকল পরীক্ষা আছে এসএসসি এর সমস্ত পরীক্ষা, যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেপি, পুলিশ কনস্টেবল, এসআই, ডাব্লিউবিসি সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। ঠিক আছে, তো এবার চলো চলো সলভটা শুরু করা যাক। হুম, প্রথমেই দেখো বলেছে দ্য রেডিয়াস অফ টু সার্কেল আর 8 সেমি and 15 সেমি, the perimeter of circle having area equal to the sum of the areas of the two circle in semi। তো মানে হচ্ছে তোমাকে দুটো সার্কেল দিয়েছে, ধরলো দুটো, মনে করি একটা সার্কেল হচ্ছে R1 যার রেডিয়াস হচ্ছে 8 সেমি, আর একটা সার্কেল হচ্ছে R2 যার রেডিয়াস হচ্ছে কত, 15 সেমি। তো তোমাকে দুটো সার্কেল দিয়েছে, দিয়ে এদের এরিয়া বার করতে হবে। তো প্রথম সার্কেলের এরিয়া ইকুয়াল টু ধরলি কত হচ্ছে, পাই, 8 স্কোয়ার মানে 64, আর সেকেন্ড সার্কেলের এরিয়া কত হচ্ছে, পাই ইন্টু 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তো এই দুটো সার্কেলের এরিয়া আমাকে দেখো বলেছে দ্য পেরিমিটার অফ দি সার্কেল হ্যাভিং এরিয়া ইকুয়াল টু দ্য সাম অফ দি এরিয়াজ অফ টু সার্কেলস। মানে এমন কোনো একটা সার্কেল পাচ্ছি যে সার্কেলটার এরিয়াটা হচ্ছে এই দুটো সার্কেলের এরিয়ার যোগফলের সঙ্গে সমান। তো এই দুটোকে যোগ করি আমি, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে, যে যোগ করলে আসবে পাই, কমন নিলে কত হবে 64 প্লাস 225, মানে হয়ে গেল 289 পাই। তো ধরলাম নতুন যে সার্কেলটা পাচ্ছি সেই সার্কেলটার রেডিয়াস হলো আর, তো তাহলে সেই সার্কেলটারও তোমার এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার হবে। ধরলাম নতুন সার্কেলটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এটা কত হবে 289 পাই। এটা আমাকে যেহেতু বলে দিয়েছে নতুন সার্কেলের যে এরিয়াটা হবে সেটা হচ্ছে দুটো সার্কেলের এরিয়ার যোগফলের সঙ্গে সমান, তাহলে এদিক থেকে কি বোথ সাইডে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর ইকুয়াল টু কত হলো, 289 মানে 17 স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু 17 পেয়ে গেলাম। এবার আমাকে দেখো বলেছে, এবার আমাকে বার করতে হবে এই যে নতুন সার্কেলটা পেলাম সেই সার্কেলটার পেরিমিটার কত। তাহলে এখানে বসিয়ে দিই 2 পাই আর, অলরেডি আমি 2 আর এর ভ্যালু জানি, তাহলে কত, 2 আর মানে কত, 17 ইন্টু 2 ইন্টু পাই, তাহলে কত হয়ে গেল 34 পাই। এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে অপশন কোনটা হবে, এটা হবে অপশন ডি। পরের একটা কোশ্চেন দিয়েছে, দেখো বলেছে ঘনশ্যাম ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ আকাশ। 10 বছর আগে ঘনশ্যাম 4 বছর ছিল আকাশের বয়সের থেকে, তাহলে বর্তমানে ওদের বয়সের ডিফারেন্স কত। তো তাহলে ধরি ঘনশ্যাম আর এটা আকাশ, তো প্রেজেন্টেজ ধরে নিই হচ্ছে ঘনশ্যামের হচ্ছে 3x আর আকাশের x, তাহলে এদের এজ ডিফারেন্স কত, এজ ডিফারেন্স তাহলে কত, এটা আমাকে বার করতে হবে 2x। ফাইন। এবার বলছে দেখো 10 বছর আগে, তাহলে ঘনশ্যাম, তো 10 বছরের ঘনশ্যাম বয়স কত ছিল, 3x মাইনাস 10, 10 বছর আগে আকাশের ছিল কত, x মাইনাস 10। এবার এটাই আমাকে বলেছে দেখো যে 10 বছর আগে ঘনশ্যামের বয়সটা হচ্ছে কত ছিল, মানে ঘনশ্যামের বয়স হচ্ছে আকাশের বয়সের 4 গুণ, তাহলে এটা লিখবো 3x মাইনাস 10 ইকুয়াল টু 4 টাইমস অফ x মাইনাস 10। এটা সলভ করলে আসবে 3x মাইনাস 10 ইকুয়াল টু 4x মাইনাস 40, তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 30। তাহলে আমাকে বলেছে বর্তমান বয়সের চেঞ্জ কত, তাহলে বর্তমান এজের চেঞ্জ কত, মানে এজের চেঞ্জ 2x, তাহলে x মানে 30, 2x মানে কত গেল 2 ইন্টু 30 ইকুয়াল টু 60, তাহলে অ্যান্সার কত হবে 60 হবে, অপশন 4। পরেরটা দেখো বলেছে কোনো একটা নাম্বারকে যদি 55 দিয়ে ডিভাইড করি তো নাম্বারটা 28 রিমাইন্ডার দেয়, তো সেই নাম্বারটাকে যদি 11 দিয়ে ডিভাইড করি কত রিমাইন্ডার আসবে। তো ভালো কথা, তাহলে নাম্বারটাকে 55 দিয়ে ডিভাইড করছি, 55 লিখলাম, 28 রিমাইন্ডার দেয় তাহলে প্লাস 28, কারণ যে নাম্বারকে 55 দিয়ে ডিভাইড করার পরেও 28 রিমাইন্ডার, তার মানে কি হচ্ছে নাম্বারটা এটাই হবে। তাহলে এটা কত হলো, 8 আর 5 13 আর 5 দিয়ে 17 1 মানে 83 হবে অ্যান্সার। এই নাম্বারটাকে আমাকে 11 দিয়ে ডিভাইড করব, 11 দিয়ে ডিভাইড করলে কত, 7 11 যা 77, রিমেইনিং কত 6, তাহলে এটাই হবে অ্যান্সার।
এরপরে একটা দিয়েছে দেখো cosec থিটা মাইনাস সাইন থিটা sec থিটা cos থিটা। এখানে একটা জিনিস আমি বলে রাখি, দেখো এখানে সবকটা ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে এই যেটা মাইনাস হাফ সবকটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে। যখনই নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে তখনই আমি সবসময় কি করব, একটা ট্রিপলেট ড্র করে নেবো। তো এটা একটা বুঝতেই পারছো থিটা অ্যাঙ্গেল, তাহলে কি আমরা একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল ড্র করে নিই। ধরি এর লেন্থ হচ্ছে 3, বেস হচ্ছে 4 আর হাইপোটেনাস হচ্ছে 5, তাহলে এখান থেকে cosec থিটার ভ্যালু কত পাবো? তাহলে cosec থিটার ভ্যালু হবে কত, উল্টো হবে 5/4, ওই 5/3। sin থিটা কত হবে 3/5, sec থিটা কত হবে 5/4, এটা 4/5। আর সেম অ্যাজ tan থিটা কত হবে, tan থিটা হবে 3/4 আর cot থিটা হবে কত 4/3। তাহলে এটা কত হবে প্রথমে, এখানে এলসিএম কত, ফার্স্ট এটা এলসিএম হচ্ছে 15 এলসিএম দেখো এটা 25 মাইনাস 9, এটা কত হবে 20 এলসিএম, এটা হবে কত 25 মাইনাস 16, এটা কত হবে 12 এলসিএম। তাহলে এটা কত হচ্ছে 16/15 ইন্টু 9/20 ইন্টু 25/12। তাহলে এবার কাটাকুটি করি, 4 দিয়ে 4, 4 দিয়ে 5, 5 দিয়ে 5, 5 দিয়ে 3, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 4 দিয়ে 4। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হয়ে গেল 1 ব্যাস। এবারে দেখো একটা জিনিস বলেছে এখানে, দ্য স্যালারিজ অফ পি আর কিউ। আচ্ছা প্রথমে এই কোশ্চেনটা পড়ি। দেখো বলেছে পি আর কিউ দুজনের একত্রে স্যালারি হচ্ছে এই যে 9,60,000, ঠিক আছে? কিন্তু এবার বলছে পি আর কিউ সেভ করছে কত, পি সেভ করছে 64% আর কিউ সেভ করছে 44%। তো তাহলে ওদের ইন্ডিভিজুয়াল স্যালারি থাকে, তাহলে পি এর যদিও, আচ্ছা পি এর স্যালারি আবার বলছে পি এর খরচ হচ্ছে কিউ এর খরচের থেকে 1.5 গুণ বেশি। তো ধরলাম পি এর স্যালারি কত, পি এর স্যালারি ধরলাম 100x, কিউ এর স্যালারি ধরলাম 100y, এটা স্যালারি। এবার এরা কত খরচ করছে, আচ্ছা পি সেভ করছে কত, এটা হচ্ছে সেভিংস। পি কত সেভ করছে, পি সেভ করছে 64 আর কিউ সেভ করছে কত 44। তাহলে এই ইনকাম, তাহলে কত খরচ করছে, পি খরচ করছে 36 আর কিউ কত খরচ করছে 56। এটা এক্স, এগুলো সব এক্স, এটা ওয়াই, এটা এক্স। এবার আমাকে দেখো এখান থেকে লাইন টেনে দিয়েছে, তাহলে আমাকে বলেছে কত পি এর যে খরচ হচ্ছে, পি এর খরচ তাহলে রেশিও কত, পি এর খরচ হচ্ছে 36x। এটা কি, এটা হচ্ছে কিউ এর তুলনায় কিউ, আচ্ছা পি এর এই খরচটা হচ্ছে কিউ এর তুলনায় 1.5 গুণ বেশি। তাহলে 1.5 ইন্টু 56 বাই, আচ্ছা ফার্স্ট এটা 2 দিয়ে কাটি 18, এটা হয়ে গেল কত 28, এটা হয়ে গেল কত 9, এটা হয়ে গেল কত 14, 3 দিয়ে 3, 3 দিয়ে এখানে থাকছে কত, এখানে থাকছে 3, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 3x ইকুয়াল টু 7y। তাহলে আমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য রেশিও অফ পি এর স্যালারি টু কিউ এর স্যালারি। তো ডেফিনেটলি দেখো এখানে যখন পি এর স্যালারি বার করবো মানে 100x বাই 100y, তখন কি অলরেডি 100 ক্যান্সেল আউট, আমাকে তার মানে x ইস টু y আমাকে বার করতে হবে। তার মানে কত, এখানে x কত হচ্ছে, এখানে x বাই y আসছে কত 7/3। তাহলে এবার দেখো অপশনে কোনটা আছে 7/3, মানে 7:3। অপশন 4 এ আছে একমাত্র 7:3, তাহলে এটাই অ্যান্সার আসবে। এরপরে দেখো বলেছে টু ট্যান, আচ্ছা এই আগের দিনে একটা অঙ্ক শিখিয়েছিলাম সেই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কি হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে এইটা বেসিক হচ্ছে কি, দেখো ট্যান 54 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি,
cot 90 মাইনাস, সরি এটা লিখতে পারি এইভাবে, tan তো tan 54 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, এভাবে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, এভাবে লেখা যায়। অলরেডি 90 মাইনাস থিটা মানে কি, তাহলে তখন tan কে কি লিখবো, cot 36 ডিগ্রি। তো এখানে বসাই, তাহলে ফার্স্টে কত, তাহলে 2, প্রথমটা তাহলে কত আসবে, cot 36 ডিগ্রি বাই cot 36 ডিগ্রি। এটাকেও সেম ভাবে তাহলে একই জিনিসে কনভার্ট করি, এটা উপরটাকে একই রাখি, cot 41 বাই ওটা কত, ওটা লিখবো cot 41। এখানে ক্যান্সেল আউট, এখানে ক্যান্সেল আউট, এখানে ক্যান্সেল আউট, এখানে তাহলে এখানে কত, 2 into 1 ক্যান্সেল হবে 1, তাহলে অপশন হবে এইটা একমাত্র। এরপরে দেখো একটা জিনিস বলেছে রমেশ 130 টাকা দিয়ে 130টা বই কিনেছে 200 টাকা দিয়ে। তাহলে রমেশের সিটি কত, সিটি হচ্ছে 130 ইন্টু 200। এবার ওর এসপি বার করি। এসপি তে দেখো কি বলেছে এবার হাফ অফ দেম মানে হচ্ছে 130টা বই তার হাফ অফ দেম, যেহেতু তার মানে এখানে 65টা বই বিক্রি করেছে কত টাকা দিয়ে। আচ্ছা, এইগুলো করার থেকে বেটার হয় এসপি না বার করে প্রফিট দিয়ে বার করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে প্রফিট দিয়ে ডাইরেক্ট বার করি। তাহলে 65টাও বইও কিনেছে, ঠিক আছে। তাহলে কত দিয়ে কিনেছে এবার, আচ্ছা এবার 200 টাকা দিয়ে কিনেছে, না 300 টাকা দিয়ে কিনেছে। ওই 300 টাকা দিয়ে তাহলে কত, সিপি কত ছিল, 200 টাকা ছিল, তাহলে প্রফিট কত হচ্ছে, 100 টাকা প্রফিট হলো। এবার দেখো বলেছে 1/5 অফ দেম, 1/5 অফ দেম মানে টোটাল যে বইগুলো ছিল, মানে 130টা যে বই আছে তার 1/5। এবার 130টা বইয়ের 1/5 তাহলে কত হচ্ছে, 130-এর 1/5 হচ্ছে, এটা করে নেবে একবার, দেখিয়ে দিই। তাহলে 26টা বই। আবার এখানে দেখো প্রফিট, এখানে কত দিয়ে বিক্রি করেছে, 350 দিয়েও বিক্রি করেছে, কিনেছিল কত, 200 দিয়ে কিনেছে, তাহলে কতটা গেইন করেছে টাকা, 150 টাকাও গেইন করেছে। এবার দেখো বাকি যে বইগুলো বলেছে সেগুলো কস্ট প্রাইসে বিক্রি করছে। এবার কস্ট প্রাইসে বিক্রি করা মানে কি, ওগুলোর কি আর কোনো প্রফিট হবে, নো প্রফিট নো লস, তাহলে ওখানে প্রফিট হবে 0। তাহলে বাকি রইলো কতগুলো বই, 39 খানা বই আছে, যেহেতু নো প্রফিট নো লস, তার টোটালটাই 0, এটাই আসবে প্রফিট। এবার আমাকে বার করতে হবে প্রফিট পার্সেন্টেজ, তো ব্যাস বার করো। 65 ইন্টু 100 প্লাস 26 ইন্টু 150, টোটালটা তাহলে ডিভাইডেড 130 ইন্টু 200। তো বোথ সাইড থেকে আমি কি 13 ইন্টু 50 কমন নেবো বোথ এন্ড থেকে, তাহলে এখানে কত পড়ে দেখো, 5 ইন্টু 2 প্লাস এখানে কত পড়ে থাকবে, এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু 3, নিচটা কত কমন যাবে, 13 ইন্টু 10 ইন্টু 50 ইন্টু 4, ব্যাস। তাহলে কত থাকলো উপরে থাকলো হচ্ছে, আচ্ছা প্রফিট পার্সেন্টেজ যেহেতু বার করছি, তার মানে কি হচ্ছে, আমাকে অলরেডি একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। এটা কত হচ্ছে, তার উপরে থাকছে হচ্ছে, এখানে হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 16, 16 ইন্টু 100 তাই হচ্ছে কত, 40। 20 দিয়ে 2, 20 দিয়ে 5, 2 দিয়ে কত, 2 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে টোটাল কত হয়, টোটাল কত তাহলে এলো, প্রফিট পার্সেন্টেজ 40%। তাহলে আনসার হবে এইটা, অপশানে। এবার দেখো একটা ছবি দিয়েছে, তো ছবিটা আগে আঁকি। ধরো এর একটা ত্রিভুজ আছে এ বি সি। আচ্ছা এবার দেখো বলেছে এবিসি হচ্ছে একটা পয়েন্ট ডি নিয়েছে, বিসিটাকে ডি অব্দি এক্সটেন্ড করেছে, ঠিক আছে। এবার বলছে এসি ইকুয়াল টু বিসি,
এসি ইকুয়াল টু বিসি। বলছে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি তার মানে কোনটা? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলেছে 70 ডিগ্রি। আচ্ছা আমরা তো একটা জিনিস জানি, আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল এসিডি মাইনাস এবিসি, ঠিক আছে? তাহলে আমি অ্যাঙ্গেল এবিসি বার করবো। এবার একটা জিনিস বলো, যেহেতু এই সাইডটা আর এই সাইডটা সেম, তাহলে কি হচ্ছে, এইখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে এই অ্যাঙ্গেলটাও তো সেম এখানে ফর্ম হবে, এটাও 70 ডিগ্রি। আর আমরা ট্রায়াঙ্গেলের একটা থিওরেম জানি, ট্রায়াঙ্গেলের দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম সবসময় এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 140 ডিগ্রি। এবার দেখো আমাকে বার করতে চাইছে কি অ্যাঙ্গেল এসিডি, তাহলে অলরেডি অ্যাঙ্গেল পেয়ে গেছি। অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু কত পেলাম? এসিডি ইকুয়াল টু পেলাম 140 থেকে কি বার করতে বলেছে? অ্যাঙ্গেল এবিসি, এবিসি অ্যাঙ্গেল এবিসি কত পেয়েছি? অ্যাঙ্গেল এবিসি পেয়েছি 70 ডিগ্রি। তাহলে ব্যাস দুটো যদি মাইনাস করে দিই কত আসবে? 140 মাইনাস 70, তাহলে কত আসবে? 70 ডিগ্রি। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, বলেছে যে কেউ একজন একটা ব্লুটুথ ইয়ারফোন কিনেছে, ভালো কথা। কত দিয়ে কিনেছে? সিপি হচ্ছে কত? 1700 টাকা ওর সিপি। আচ্ছা মার্কেট প্রাইস কত ছিল? মার্কেট প্রাইস ছিল হচ্ছে ওর 2000 টাকা। ওর উপর ডিসকাউন্ট দিয়েছে, তার ডিসকাউন্ট দেওয়ার পরে তার ওটা ওর এসপি হয়ে যাবে। 2000 টাকার 40% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ওর তাহলে বিক্রি করেছে কত টাকাতে? 60% টাকায় বিক্রি করেছে। তাহলে 2000 টাকার 60% আমি বার করি, কত হলো? 1200 টাকা হলো, ঠিক আছে? এবার আমাকে বলেছে ওর কত লস হচ্ছে না গিয়ে, তো প্রথমে এটা দেখেই বুঝতে পারছি কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস যেহেতু কম, তার মানে ডেফিনেটলি লস হচ্ছে। লস কতটা হচ্ছে দেখো, 1200 থেকে 700, 1700 মাইনাস করলে কত? 500 উপরে, বাই এখানে কত? 1700 ইন্টু 100, 500 বাই 17, 17 দুগুণি 34, এখানে কত হবে? 160, 17 ইন্টু 9 হচ্ছে 153, এখানে হয়ে গেল কত? 7 পয়েন্ট বসিয়ে 0, 4 17 68। এইটাই নিয়ার অ্যাবাউট এটা লস, যেহেতু লস মানে এটা কোনটা কাছাকাছি? 29.41, আসলে এটাই অ্যান্সার। এবার বলেছে ইট ইজ অলওয়েজ, কোনো একটা সার্কেল আঁকার জন্য মিনিমাম কতগুলো কোলিনিয়ার পয়েন্ট লাগে? এটা অপশন হবে মিনিমাম বলেছে কিন্তু, ঠিক আছে? নন কোলিনিয়ার, আচ্ছা থ্রু নন কোলিনিয়ার পয়েন্ট, সরি, কতগুলো মিনিমাম নন কোলিনিয়ার পয়েন্ট লাগে? মিনিমাম লাগে বলেছে আমার 3টে হবে। ধরো এরকম একটা পয়েন্ট আছে, এরকম একটা পয়েন্ট আছে, এরকম একটা পয়েন্ট, তিনটেই নন কোলিনিয়ার পয়েন্ট, এখান থেকে একটা সার্কেল পাস করে, বাস। দেখো, যাই হোক সার্কেলের চেষ্টা করেছিলাম, সার্কেল তো আর হয়নি, তো এটা মোটামুটি যাই হোক আন্দাজ। একটা সার্কেল আছে, এই একটা নন কোলিনিয়ার পয়েন্ট, এই একটা নন কোলিনিয়ার পয়েন্ট, এটা নন কোলিনিয়ার পয়েন্ট, মিনিমাম লাগে বলেছে, তো মিনিমাম লাগে তিনটেই হবে। এটা কি বলেছে দেখো, বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ইজ 6 ইয়ার্স। 6 ইয়ারে কত? 3/5 অফ দি সাম। তাহলে ধরলাম সাম কত? সাম ধরলাম পি। এটা হচ্ছে এবার এবার ইন্টারেস্ট আই কত? তাহলে 3/5 বলেছে সামের, 3p/5। এটা ইকুয়াল টু কি বলে, আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, তাহলে ব্যাস তো হয়ে গেল অঙ্ক। এটা ইকুয়াল টু কত? p/t/100। আর কত আমাকে বার করতে হবে? টি কত বলেছে? টি বলেছে 6, ব্যাস 100। বোথ পিপি ক্যান্সেল আউট, 3 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে 2, 5 দিয়ে 20, 2 দিয়ে 10, আর ইকুয়াল টু 10%, অপশন 3। আচ্ছা এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু করে দেখতে হবে, ঠিক আছে? অঙ্কটার ফার্স্টে তোমাকে কি করতে হবে? আগে 48 ন্যাচারাল নাম্বারস এর সাম বার করতে হবে। তো 48 ন্যাচারাল নাম্বার, আচ্ছা অ্যাভারেজ স্কোয়ার, আচ্ছা 48 খানা স্কোয়ার ন্যাচারাল নাম্বারের সাম বার করার ফর্মুলা হচ্ছে, মানে যে কোনো n থেকে এই যে কোনো n খানা ন্যাচারাল নাম্বার বার করার সাম বার করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 টোটালটা ডিভাইডেড বাই 6।
তো 48 খানা স্কোয়ার নাম্বার আছে, 48 খানা স্কোয়ার নাম্বার বার করার ফর্মুলা কোনটা হবে? এটা হবে 48 ইন্টু 48 প্লাস 1 মানে হচ্ছে কত 49 ইন্টু 2n মানে 48 ইন্টু 2 মানে হচ্ছে কত 96 প্লাস 1 মানে 97 ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল 8। এবার এই নাম্বারটা কি তোমাকে কি করতে হবে 48 দিয়ে অ্যাভারেজ বার করতে হবে, মানে 48 দিয়ে ডিভাইড করতে হবে 6, তাহলে এটা আসবে অ্যান্সার, যেটা অ্যান্সার আসবে সেটা তোমাকে মোটামুটি 6 দিয়ে ডিভাইড করতে হবে, 49 ইন্টু 97 টোটালটা ডিভাইডেড বাই 6। যাই হোক তোমার এটা অ্যান্সার আসবে, এই যে 792.17 এটা মতো অ্যান্সার আসছে, করে দেখেছি। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে হচ্ছে নিহিরা 25 ইয়ার্স ওল্ড, পুনিত 30 ইয়ার্স ওল্ড। তো বর্তমান ওদের আগে এজ রেশিওটা বার করি। এটা নিহিরা, এটা পুনিত। নিহিরার বয়স কত 25, এর কত 30, তাহলে এদের রেশিও কত হবে? রেশিও হচ্ছে 5:6। ওকে, এবার বলেছে কত বছর আগে ওদের রেশিও কত ছিল, কিছু বছর আগে ওদের রেশিও ছিল হচ্ছে 3:4। তাহলে এখানে গ্যাপ কত দেখো, এখানেও 2 এর গ্যাপ, এখানেও 2 এর গ্যাপ, তাহলে আমাকে নিশ্চয়ই 2 এর ভ্যালুটা বার করতে হবে। আর অলরেডি এখানে আমি কত পেয়েছি, যে 5 যে কোনো একটা জায়গা থেকে বার করি, যে 5 এর ভ্যালু কত পেলাম, 5 এর ভ্যালু পেলাম 25, এখান থেকে এই রেশিও থেকে পাচ্ছি। তাহলে 1 এর ভ্যালু কত 5, তাহলে 2 এর ভ্যালু কত হবে 10। তাহলে কত বছর আগে ওদের এই রেশিওটা ছিল? 10 বছর আগে, অপশন 1। এবার দেখো বলেছে দ্য লেন্থ অফ দ্য টু সাইডস অফ, এটা আমি নর্মালি অঙ্ক একটা, এটা খুব সোজা। বলেছে দেখো কোনো একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল আছে, তো তার দুটো সাইড বলে দিয়েছে, একটা 6 একটা হচ্ছে 12। তো নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছি যেহেতু আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, তো তাহলে নিশ্চয়ই কি হচ্ছে ওর দুটো পরের যে সাইডটা হবে সেই সাইডটা আইদার 12 হবে না হলে 66 হবে। এই দুটো অপশন প্রথমে এলিমিনেট করে বাদ দিয়ে দিলাম। এবার দেখো আমাকে একটা জিনিস জানতে হবে, যে আমরা এটা জানি কি, আমরা তো এটা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের সেম সবসময় থার্ড সাইডের থেকে বড় হবে। তো ফার্স্টে আমি এখানে কি 6 নিয়ে দেখি, 6 প্লাস 6 নিই, তাহলে কি 6 প্লাস 6 হচ্ছে কত 12, 12টা কি 12 এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, 12টা কত হচ্ছে 12টার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে 6 প্লাস 6 নিলে, তাহলে এটা হবে না, তাহলে অপশন এটা ক্রস, তাহলে কোনটা হতে পারে, তাহলে অপশন পড়ে হলে একটাই 12 সেমি। এটা আমি একবার করে তাও দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো 12 প্লাস 12 কত হচ্ছে 24, এটা হচ্ছে কি 6 এর থেকে গ্রেটার দেন, এটাই আমার এই কন্ডিশনটা আমাকে দরকার, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে এটাই হবে। এই অঙ্কটা তো একদম বেসিক, এটা অ্যালজেব্রিক প্রবলেম দিয়ে দিয়েছে। এটাকে লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস 9 কি লিখবো, দুটো স্কোয়ার নাম্বার, এটাকে লিখবো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। নিচে কি পড়ে আছে, নিচে পড়ে আছে কি এক্স প্লাস 3, তাহলে এটা ক্যান্সেল আউট করলাম, কি পড়ে আছে এক্স মাইনাস 3, তাহলে অপশন হবে কোনটা, অপশন হবে 1। এরপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, বলেছে কোনো একটা এটা পাইপান সিস্টেমের অঙ্ক। তো বলছে কোনো একটা পাইপ আছে, পাইপের মধ্যে কি আছে, যে একটা পাইপ দিয়ে ফিল করে একটা পাইপ দিয়ে খালি করে ট্যাঙ্ক। তো প্রথম পাইপ ধরলাম ইনলেট যে পাইপটা আছে, আর একটা আউটলেট পাইপ আছে। তো ইনলেট পাইপটা কতক্ষণে খালি করছে 11 আবার, তা টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি, তা টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি এখানে 11 ইন্টু 15 মানে 165, ঠিক আছে টোটাল ওয়ার্ক। তাহলে ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত হবে, ইনলেট পাইপের এফিসিয়েন্সি ওরা অ্যাকচুয়ালি 11 ঘন্টা লাগে ভর্তি করতে, তাহলে ওর কি ওর তাহলে হচ্ছে ওর এফিসিয়েন্সি কত 15। আর সেম ভাবে হচ্ছে আউটলেট পাইপের এফিসিয়েন্সি কত হবে, 15 ঘন্টা লাগে খালি করতে, তাহলে এফিসিয়েন্সি কত হবে 11। আচ্ছা আউটলেট বলে এটাকে মাইনাস দিলাম, ঠিক আছে।
এবার যদি দুটো পাইপ একসাথে কাজ করছে, ভালো কথা, তাহলে কি, তাহলে কাজ, তাহলে ট্যাঙ্ক খালি হতে কতক্ষণ লাগবে, তাহলে টোটাল ওয়ার্ক কত 165। আর এটা এবার যেহেতু এটা নেগেটিভ, তার মানে কি হচ্ছে 15 - 11 মানে কত হবে 4। তাহলে আমাকে বার করতে হবে কতক্ষণ সময় লাগবে, সেটা ডিভাইড করে দাও। 4 1 যা 4 4 যা 16, 5 নামলো, 4 1 যা 4 মানে 41 হোল 1/4, মানে অপশন বি। এরপরে দেখো বলেছে, আচ্ছা এই অঙ্কটা, এটা একটা বেসিক অ্যালজেব্রা। এটাকে আমার কি বার করতে, আগে আমাকে দেখতে হবে অ্যান্সার কি চেয়েছে। দেখো এই পার্টটা সেম, তো এখান থেকে আমি এই পার্টটা বার করে নিই, তাহলে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 8 ইকুয়াল টু 0 ছিল। তাহলে আমি এখান থেকে এইটা পার্টটা বার করে নেবো, এক্স স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু কত -7x। এবার এই ভ্যালুটা এখানে বসাই, তাহলে এখানে কত ছিল 4x বাই এক্স স্কোয়ার মাইনাস এই প্লাস 8 এর জায়গায় কি বসাবো -7x বসিয়ে দেবো, -5x। তাহলে এটা কত হচ্ছে 4x মাইনাস 12x, এক্স এক্স ক্যান্সেল, এটা কাটতে থাকা 1/3 -1/3। অপশন কোনটা হবে, অপশন 1 -1/3। এবার দেখো একটা অঙ্ক দিয়েছে যে একটা, আচ্ছা কোনো একটা জায়গায় পি দৌড়াচ্ছে, পি হাঁটছে 8 কিলোমিটার/আওয়ারে। তো পি এর স্পিড কত, পি এর স্পিড হচ্ছে 8, কিউ এর স্পিড কত 24 কিলোমিটার/আওয়ার। ওকে, তো দেখো ফার্স্টে বলছে পি একা একা কতক্ষণ চলেছে, পি এর স্পিড হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে পি একা একা 8 ঘন্টা চলেছে। তাহলে পি কতটা দূর গেছে, পি গেছে কতটা দূর, পি গেছে 8 × 8 মানে 64 কিলোমিটার পি একা একা গেছে। এবার কি বার করতে বলেছে, বলছে তারপর বি বেরিয়েছে, বি এর স্পিড কত 24 কিলোমিটার/আওয়ার। তাহলে এই স্পিডটা কে ইয়ে করছে, যেহেতু দুজন একই দিকে, তার এবার যেহেতু পি আর কিউ দুজন একই দিকে যাচ্ছে, তাহলে পি আর কিউ রিলেটিভ স্পিড তাহলে কি মাইনাস হবে, যেহেতু একই দিকে যায়, তাহলে পি এর সেক্ষেত্রে হচ্ছে রিলেটিভ স্পিড যদি মাইনাস হয় তাহলে কত, তাহলে হচ্ছে 24 থেকে 8 মাইনাস করলে 16, 16 দিয়ে এটা কাটলে 4। যেহেতু একই দিকে যাচ্ছে সেই কারণে মাইনাস করলাম, কিউ মাইনাস পি। এটা কত, তাহলে কিউ পি কে ধরতে কতটা টাইম লাগবে, 4 আওয়ার টাইম লাগবে। বলেছে দেখো আমাকে বার করতে কত কিলোমিটার বার করতে হবে, তাহলে কিউ কত, কিউ এর স্পিড কত, কিউ এর স্পিড 24 কিলোমিটার/আওয়ার। তাহলে কিউ কে কতক্ষণ যেতে হবে, 4 ঘন্টা যেতে হবে। তার মানে কত কিলোমিটার যাবে কিউ, কিউ তার মানে যাবে হচ্ছে 24 × 4 96 কিলোমিটার। তাহলে কিউ যদি যখন 96 কিলোমিটার অতিক্রম করবে তখন সে পিকে ধরে নেবে, অপশন 2। সেই অঙ্কটা দেখো, এখানে এখানে কন্ডিশন দেখো দিয়েছে এ কিউব, কেউ কিন্তু সলভ করতে যাবে না, ঠিক আছে। এটা দেখো একটা কন্ডিশন আমাকে অলরেডি দিয়েছে এ গ্রেটার দেন 0, তার মানে এ গ্রেটার দেন 0 ভ্যালুটা বসে, তাহলে এ এর গ্রেটার দেন 0 আমি ফার্স্ট কন্ডিশন সলভ করবো হচ্ছে এ ইকুয়াল টু 1 দিয়ে। তো এ যখন 1 তখন কি হচ্ছে 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2। দেখো কন্ডিশন স্যাটিসফাই করে গেল। এটা যখন কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে অলরেডি, তাহলে আমি এখানে তাহলে a প্লাস 1/a এর ভ্যালুটা পেয়ে গেলাম অলরেডি। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু তখন সে 2 আসছে, তাহলে অ্যান্সার এটা হবে। অ্যান্সার কত হবে, তাহলে 2 হবে। পরে একটা অঙ্ক দিয়েছে দেখো, এটা ডিআই দিয়েছে, বলেছে যে কোনো একটা মেশিন আছে, প্রিন্টার আছে, সেটা সপ্তাহে 3 দিন কাজ করছে। তো এরকম পি কিউ আর 3টে প্রিন্টার আছে। তো আমাকে বার করতে বলেছে পি প্রিন্টারের 3 দিনের কাজ প্লাস কিউ প্রিন্টারের 3 দিনের কাজ, বা কত প্রিন্ট পেজ কত প্রিন্ট করেছে সেটা রেশিও বার করতে হবে। তাহলে পি এর কত রেশিও হচ্ছে, দেখো পি এর রেশিও হচ্ছে এই যে 100 100 200 আর 100 300, 300 প্লাস 80 আর 20 মিললে তার কত 400। সেম ভাবে কিউ এরটা বার করো, কিউ এর কত, দেখো এখানে 130, এখানে আমি আগে 100 গুলো যোগ করি, এখানে 100 এখানে 100 200, এখানে দেখো 100 থেকে 15 কম, তাহলে এটা 100 যোগ 15 যোগ করে তাহলে কত হচ্ছে 300 হলো। এবার 300 যেই হয়ে যাওয়ার পর, 300 হয়ে যাওয়ার পর এখান থেকে অলরেডি 30 রয়েছে, তাহলে 330। আর এখান থেকে অলরেডি 15 আমি কমিয়ে নিয়েছি, কারণ এখানে 15 অ্যাড করে তাহলে কত হচ্ছে, এখানে 100 এখানে 100 200 200 100 300 330 330, এখানে অলরেডি 15 কমিয়েছিলাম, তাহলে এখানে 15 আর
তাহলে এখান থেকে তাহলে অলরেডি এখান থেকে 15 অ্যাড করেছিলাম, তার মানে এখান থেকে 15টা কমিয়ে নিয়েছি, তাহলে এখানে কত 330 আর 30 তাহলে তো কত হতে 360 হলো। তাহলে এবার আমাকে বার করতে বলেছে পি আর কিউ এর রেশিও কত, তাহলে পি ইস টু কিউ বার করো। এবার পি ইস টু কিউ তাহলে কত হচ্ছে, পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে 400 বাই 360, এটা কাটলাম, তাহলে 4 দিয়ে কাটলে 10, 4 দিয়ে কাটলে 9, তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে 2। আজকের মতো এইটুকুই। আমি পরে আরো একটা এরকম ম্যাথসের সেট নিয়ে আসবো। আপাতত আপকামিং সিজিএল আসা অবধি তোমরা সবাই এই জিনিসগুলো দেখো, সলভ করার চেষ্টা করো, ম্যাথসগুলো ক্লাসগুলো দেখো, ক্লাস ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দিও। আর কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও, কারণ এরকম অনেক কিছুই হতে পারে যে তোমাদের থেকে আমি লং মেথডে করাচ্ছি। তো এরকম যদি কোনো কোশ্চেন কিছু হয় যে তোমরা যদি আরো কোনো শর্ট মেথড জানো বা আরো যদি কোনো বেটার প্রসেস তোমরা জানো, অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন কি হচ্ছে, ঠিক আছে? এবং অবশ্যই যদি কোনো শর্ট মেথড তোমরা জানো বা কোনো ইজি আরো কোনো মেথড আমি করানোর পরের থেকেও যদি তোমরা জানো, অবশ্যই তোমরা কমেন্ট করো। চলো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ সবাইকে।